শাবনূর, ওই দেখ। ভাই, আমরা দুজন খুব অসহায়। আমরা অনাথ, আমাদের কেউ নেই। দুদিন ধরে না খেয়ে আছি, খুব খিদে লেগেছে। আমাদের কিছু খেতে দিন, আমরা মন থেকে আপনার জন্য অনেক দোয়া করব। ঠিক আছে, দিচ্ছি। মামুনি, তোমাদের খুব খিদে পেয়েছে বলো? তোমাদের কেউ নেই, তোমরা অনাথ, তাই না? না মানে আসলে থাক, তোমাদের আর কষ্ট করতে হবে না। তোমরা এক কাজ করো, তোমরা আমার বাড়িতে চলো, হ্যাঁ, তোমাদের আমি পেট ভরে খাওয়াবো। না না, আমাদেরকে যে খাবার দিয়েছে ইয়েতে আমাদের পেট ভরে যাবে। আমরা আসি। চ দিশা। আরে তাই বললে হয়? তোমরা দুটো অসহায় মেয়ে, আমি কি করে একা ছেড়ে যেতে পারি বলো? চলো আমার সঙ্গে। মনে হয় আজ ভালোভাবেই খাবো। চ পালা। থাক, আর লুকিয়ে লাভ নেই, ওইখানেই দাঁড়াও। আচ্ছা, তোরা দুজন আমার কাছ থেকে কি পাস না বলতো? সব পাই। তাহলে এমন করিস কেন? তোরা যেগুলা করিস এতে আমার মান সম্মানের ক্ষতি হয়, একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ আব্বু, তাই তো আশেপাশে করি না, একটু দূরে দূরে যাই। হ্যাঁ আব্বু, শাবনূর ঠিকই বলেছে, অনেক দূরে যাই। আজকে একটু এই চুপ কর। আচ্ছা, তোরা দুজন মানুষ কবে হবে বলতো? ছি ছি, আব্বু তুমি আজই চোখে কম দেখছো? না না, এইটা তো মেনে নিতে পারছি না। শাবনূর, আব্বুকে ডাক্তার দেখাতে হবে। হাল্লা গো, তুমি আমাকে তাড়াতাড়ি তুলে নাও। আব্বু, কোথায় তুলে নিতে বলছো? আস মানে যাবি তোরা? যাবো মানে? জাহাজে চড়ার কত শখ আমার। আমারও। এই শয়তানের দল, তোরা আমার সামনে থেকে যা, না হলে আমি পাগল হয়ে যাব। আব্বু, পা আবার গোল হয় নাকি? আমি তো জানি পা লম্বা হয়। এই তোরা যাবি নাকি মার খাবি? না না, চল। দাঁড়ান। শ্রীরামপুর যাবেন? হ্যাঁ যাবো, চাপো। চল। নামুন, শ্রীরামপুর চলে এসেছি। এই যে আমার ভাড়াটা। কি, তুমি টাকা নিবে আমাদের সাথে? ছি ছি ছি, শাবনূর, এই তোর ভালোবাসার মানুষ? কি? কি না কি? তার মানে তুমি আমাকে এখন বলবে তুমি আমাকে চেনো না? হ্যাঁ, আমি আপনাদের সত্যি চিনি না। শাবনূর, তোর কথা তো সত্যিই ঠিক, তোকে এখন চিনতেও পারছি না। সামান্য কিছু ভাড়ার জন্য তুমি আমাকে চিন্তা অস্বীকার করছো? দিশা, টাকা দিয়ে দে। হ্যাঁ, টাকা তো দেবই, ও না বললেও দিতাম, কারণ ওর ভাড়া টাকা ওকে দিতে হবে না। আচ্ছা, তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি কি দেখতে খারাপ নাকি বদ নাকি আমাকে পছন্দ হচ্ছে না? পছন্দ না হলে বলতে পারেন। মেয়েটা তো খুব সুন্দর, নিজে থেকে যখন বলছে তাহলে আবার আমার আপত্তি কোথায়? কি হলো? কি ভাবছেন? কই কিছু না তো। না মানে আমি তোমাদের সাথে মজা করছিলাম, টাকা দিতে হবে না, তোমরা যাও। তাই নাকি? শাবনূর, সত্যি তো তোর ভালোবাসার মানুষটা অনেক ভালো। হ্যাঁ, আমি বললাম না ও খুব ভালো। দেখছিস না আমাদের ভাড়াটা নিতে চাইছে না। হ্যাঁ চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হাসি গো, তোমার খেয়াল রাখবে আর সাবধানে টোটো চালাবে। আচ্ছা। ভাই এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ ভাই। দিশা, শাবনূরকে নিয়ে আয়। বাহ, খুব সুন্দর মেয়ে তো। ভাই, মেয়ে আমাদের পছন্দ। মা, তোমার আব্বুর নাম বলো তো। মা নাকি? কি বলছো তুমি? তুমি ছেলে না? ছি ছি, আমি ছেলে হতে যাবো কেন? আমি ছেলের বাবা, তাই তোমার আব্বুর নাম জিজ্ঞেস করলাম। আমার আব্বুর সাথে আর আপনার ছেলের সাথে বিয়ে দেবে, তাই আমার আব্বুর নাম জিজ্ঞেস করছেন? কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি ছেলে। আগে যদি জানতাম আপনি ছেলে বাপ, তাহলে আমার বোনকে নিয়ে আসতাম না। এসব কি বলছে ভাই? কিছু মনে করেন না ভাই, আমার মেয়ে সবার সাথে এরকমই আর কি করে। মা শাবনূর, তুমি এদের সঙ্গে আর কি করো না, হ্যাঁ এখন একটু সিরিয়াস হও। আরে না না, সবার সাথে মিশুক হয় ভালো। যাও মা, তুমি ঘরে যাও। কি? আপনার কথা মতো আমার বাড়ি, আমার যখন ইচ্ছা তখন যাব? এই দিশা, শাবনূরকে নিয়ে ঘরে যা। চল। ভাই, একটা কথা বলি, মেয়ে আমাদের পছন্দ ঠিকই। আপনার মেয়ের ব্যবহার দেখে আমি সব বুঝে গেছি। এইভাবে ডেকে অপমান না করলে পারতেন। এই ঘটক, চলো। এদের জ্বালায় যে কি করে আমি, আল্লাহ তুমি এদের একটু বুদ্ধি দাও। এই যে একটু দাঁড়াও। কি হলো, এভাবে ডাকছেন কেন? আরে আমাকে চিনতে পারছো না? কে মামা আপনি? কি মামা নাকি? হ্যাঁ, কেন? কাকা বলবো? আচ্ছা, কে আপনি বলুন তো? তুমি তো সেদিন বললে আমায় ভালোবাসো, আর আজ চিনতে পারছো না? আচ্ছা, তার মানে তুমি সত্যি আমাকে ভালোবাসো? কেন, তুমিও তো আমাকে ভালোবাসো। এই যে, আমার বোনকে ভালোবাসলে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে, পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারবো। তাই? ঠিক আছে, তাহলে কালকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আসি। আমি কিন্তু বিকালে এখানে থাকবো। ঠিক আছে। শাকিল, এই শাকিল। হ্যাঁ আসছি। আরে ছোটন,
তা বল ভাই, কেমন আছিস? হ্যাঁ ভালো। চল ভিতরে চল। না, এখন আর যাবো না। তা ছোটন, এখন দিনখান কেমন যাচ্ছে? হ্যাঁ ভালো। ভাই, তোমার কাছে একটা দরকার এলাম। কি দরকার বল। আসলে কাল আমার কিছু টাকার দরকার, তাই তোমার কাছে নিতে আসলাম। ও, কত টাকা লাগবে? ওই 2-3 হাজার হলেই হবে। আচ্ছা ঠিক আছে। এই নে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আরে, বসবি না? না ভাই, আবার পরে আসবো। ঠিক আছে। আচ্ছা শাবনূর, তুমি আমায় বিয়ে করবে তো? বিয়ে করবে মানে? সবসময় তো তোমার কথাই বলে। হ্যাঁ করব, সত্যি। আমিও মনে মনে তোমায় ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই নাকি? হ্যাঁ গো, তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার দিলকে ধড়কান। আর তুমি আমার আপন দুলা ভাই। সত্যি, আমি ভাবতে পারিনি যে তোমার মতো আমি একটা মেয়ে পাবো। কি যে বলো না। এখন চলো অন্য কোথাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। শাহজাহান, শাহজাহান কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ রে দিশা, তুমি ভালো আছো? কবে এলে বাইরে থেকে? এই তো আজকে এসেছি। আসার সময় তোমাদের বাড়ি পাশ দিয়ে এলাম, কিন্তু তোমাকে দেখতে পেলাম না, তাই একটু পার্কে ঘুরতে এলাম। ভালো করেছো, বাড়িতে দেখা হয়নি তো কি হয়েছে, পার্কেতে হলো। হুম। আচ্ছা শাবনূর, কে এই ছেলেটা? তাই দিশা? ওর নাম শাহজাহান। দিশা ওকে ছোট থেকে ভালোবাসে, আর শাহজাহানও দিশাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। আমি শাহজাহানকে বলবো বললে দিশা আমাকে বলতে দেয় না। ও, বুঝলাম। আমি দেখছি কি করা যায়। হুম। দিশা, এতদিন তো আমি বেকার ছিলাম, তাই তোমাকে সাহস করে বলতে পারিনি, কিন্তু আজ বলবো, আই লাভ ইউ। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কি রে দিশা, একদিনে সব কথা বলে ফেলবি? কালকের জন্য কিছু রাখ। হাই তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। চলো শাহজাহান, একসাথে বাড়ি যাবো। হ্যাঁ চলো। তাহলে তুমি আমার ভাইরা ভাই? চলো, দুই ভাইরা মিলে একসঙ্গে যাবো শাবনূরের আব্বুর কাছে। হ্যাঁ চলুন। তোমার লজ্জা লাগে না? তোমার দুটো মেয়ে বড় হয়েছে, রাস্তায় রাস্তায় যা খুশি করে বেড়াচ্ছে, আর তুমি কিছু বলো না? মামা, বলি তো, কিন্তু ওরা শোনে না। ভালো করে বললে কি ওরা শুনবে না? আসলে তোমার শাসনই নেই। না মামা, আমি বকাঝকা করি ওদের। শুধু কি বকলে হবে? দরকার হলে ওদেরকে মারতে হবে। মামা, এতক্ষণ আমি আপনার সব কথা শুনলাম। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, কিন্তু আমার মামারা মেয়ে দুটোকে মারার কথা বলবেন না। কি? হ্যাঁ, ওদের আমি মারা তো দূরের কথা, কেউ ওদের মারার কথা বললেই আমার বুকটা কেঁপে ওঠে। ওরা দুটো আমার জান, আর তাছাড়া মেয়েরা সবচেয়ে আদরের হয়। তাই বলে? আমি জানি ওরা যেটা করে সেটা একদম ঠিক না, তারপরেও। কিন্তু ওরা যা করে বেড়ায় তাতে তোমারই নাম খারাপ হচ্ছে। হোক, এতে আমি কিছু মনে করি না। ওদের বিয়ে দিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবে, জানি না তখন কি হালে থাকবে। তাই আমার বাড়িতে যতদিন আছে ওরা যা খুশি করে বেড়াক, আমি কিচ্ছু বলবো না।
কথা দিচ্ছি আজ থেকে এমন কোনো কাজ করব না যাতে তোমাকে মানুষের সামনে মাথা নিচু করতে হয়। হ্যাঁ আব্বু, আমরা আর আগের মতো চলবো না। আজ থেকে আমরা ভালো হয়ে চলবো। আজ হঠাৎ তোরা দুজন এমন কথা বলছিস? কি ব্যাপার? নাকি অন্য কোনো প্ল্যান আঁকছিস? না আব্বু, আমরা কাল সব দেখেছি। দাদা যেভাবে তোমার সাথে কথা বলছিল সেগুলো শুনে সত্যি আমাদের অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ আব্বু। যাক, তোরা নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা হঠাৎ সাধারণ তুমি আমাদের বাড়িতে? আর এই ছেলেটা কে? চাচা, কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে কিছু মনে করবেন না। আমি শাবনূরকে বিয়ে করতে চাই, তাই আপনার কাছে এসেছি। আর আমি দিশাকে। এর আগে আমি বেকার ছিলাম, কিন্তু এখন আমি একটা ভালো চাকরি করি। আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। কিন্তু তোমরা এভাবে না বলে গার্জেন পাঠালে তো ভালো হতো। আমার বাড়িতে শুধু আমার মা আছে, আর মাকে বলে এসেছি, মা রাজি। আর আমার বাড়িতেও সবাই রাজি। সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখি ওরা কি বলে। আব্বু, তুমি যা করবে তাতে আমরা রাজি। তাই নাকি? আসলে আব্বু, তোমার কাছে আর লুকিয়ে লাভ নেই। আমরা সবাই সবাইকে আগে থেকেই চিনি। ও এই ব্যাপার। ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে আমার আবার আপত্তি কিসের? তোমাদের গার্জেনকে গিয়ে বলো আগামী মাসেই তোমাদের 4 হাত এক করে দেবো। কিরে, তোরা খুশি তো? হ্যাঁ আব্বু।